আজকে আমরা দেখব এক ভিডিওতে কিভাবে মিডল টার্ম ব্রেক গুলো সম্পূর্ণভাবে করা যায় এবং মিডল টার্ম ব্রেকের যত কঠিন নিয়মই দেওয়া হোক না কেন সেটা এই ভিডিওতে আমরা পারবো। এখন আমরা সাধারণত মিডল টার্ম ব্রেক কিভাবে করি, মনে করি আমাদের একটা অঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 62x এবং এটা আমরা প্লাস দিম 960। ওকে, তো এইটা মিডল টার্ম করতে গেলে আমরা কিভাবে করি? আমরা এখানে এমন ভাবে দুইটা সংখ্যায় ভাগ করি যেটা যোগ বিয়োগ করলে 62 হবে এবং গুণ করলে 960 হবে। এখন এটার সমাধান অনেকগুলো থেকে আমরা চেক করি, যে যেমন আমরা করতে পারি যে সাপোজ 25-30 গুণ করলে কত হয়, এইভাবে এভাবে অনেকগুলো সমাধান করতে 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 আমরা এক সময়ে যদি দেখি যে 30 এবং 32 এই দুইটা গুণ করলে 960 হবে এবং যোগ করলে 62 হবে। হ্যাঁ, এটা একটা অ্যান্সার। এবং তখন আমরা মিডল টার্মটা করি প্লাস 30x এবং প্লাস 32x প্লাস 960। আচ্ছা, এখন আমরা কি এখানে এমন কিছু করতে পারি যে এইভাবে আমাদেরকে ক্যালকুলেশন করা লাগবে না, যে 30 এবং 32 মানে এই মাঝখানে 62টাকে আমরা ক্যালকুলেশন করি, 30-32 করি এবং গুণ করে 960, এবং প্রত্যেকটা একটা একটা করে এইভাবে ক্যালকুলেশন করতে গেলে বড় মিডিল টার্ম গুলোতে অনেক ধরনের সমস্যা হয়ে যায়, এমনকি √2 √3 এই ধরনের মিডিল টার্ম গুলো ম্যাক্সিমাম টাইম মেলানোই যায় না। তো এইটা কোনোভাবে যদি সমাধান করা যায়, অনেকগুলো ওয়েতে সমাধান করা যায়। ইভেন অনেক সময় অনেকে একটা ওয়ে আমরা ফলো করি, এক্স সমান মাইনাস এখানে আমরা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a এই নিয়মেও করে থাকেন, বাট এই নিয়মটাও কিন্তু বেশ কমপ্লেক্স। এই নিয়মেও কিন্তু এক একটা মান বের করাটা যথেষ্ট কষ্টসাধ্য। তো আমরা আজকে মিডিল টার্মের জন্য সবচেয়ে যেটা সহজ নিয়ম, বাট এটা আমরা কখনো সাধারণত কেউ কোনো টিচারই এটা বলে না যে এটাকে ইউজ করার জন্য। তো এমনই একটা সুন্দর নিয়ম শিখাবো যেটাতে সব মিডিল টার্ম করা যাবে এবং এইটাই হচ্ছে সবচেয়ে সহজ। এবং এইভাবে 30-32 গুণ করলে এই যোগ বিয়োগ গুণ ভাগ এইটা নিয়ে কষ্ট করতে হবে না। এটার জন্য আমাদের একটা রিসার্চ আছে। রিসার্চটা কি? এই যে 62 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 31। 62 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 31। এখন এই আমরা যদি একটু লক্ষ্য করি, দুইটা অ্যান্সার, একটা হচ্ছে 30, একটা হচ্ছে 32, দুইটা আনসারই 31 থেকে একটা এক কম এবং এক বেশি, অর্থাৎ ওয়ান পার্থক্য দুইটাই। ওয়ান পার্থক্য মিনিং কি? দুইটাই কিন্তু সমান পার্থক্য। হ্যাঁ, এটা একটা চরম রিসার্চ এবং সব ক্ষেত্রেই কিন্তু অর্ধেক করলে যে দুইটা অ্যান্সার হবে সেই দুইটা অ্যান্সার কিন্তু অর্ধেক থেকে সমান পার্থক্যে থাকবে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, এই যে 30 এবং 32 আমরা কি লিখতে পারি? 30 গুণ 32 ইকুয়াল টু 960, এটা আমরা লিখতে পারি। তো 30 কে আমরা কি লিখতে পারি? এই যে অর্ধেক করলে 31 পাই, 31 মাইনাস 1 লিখতে পারি। এখন 1 বা কত হবে সেটা আমরা জানি না, আমরা জানি যে অর্ধেকের থেকে সমান ব্যবধান, অর্থাৎ 1 যোগ করলে যেমন 32 হয় এবং 1 বিয়োগ করলে 30 হয়, এখানে 1 যোগ বিয়োগ করলে হচ্ছে ঠিক সেরকম। এখানে কিন্তু যে কোনো একটা ফিক্সড নাম্বার যোগ বিয়োগ করলে সবসময় অ্যান্সারটা পাবো। তো আমরা একটা অ্যান্সার 30 এর জন্য ধরলাম 31 মাইনাস সি, এবং পরেরটা একটা যোগ করলে হচ্ছে সি যোগ করলে, যেহেতু দুইটা 1 হইলেও দুইটাই 1 হবে, 2 হলে 2 হবে, দুইটাই সি এর মান, অর্থাৎ সবসময়ের জন্য সমান সংখ্যক কিছু যোগ বা বিয়োগ আমরা করতে পারবো। এই জন্য আমরা এটাকে সি ধরলাম। তাহলে 31 মাইনাস সি ইন্টু 31 প্লাস সি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? 960। এখন এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এ মাইনাস বি এবং এ প্লাস বি মানেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি 960। এখন এখান থেকে সি স্কোয়ারটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই এবং 31 স্কোয়ারের পাশে যদি আমরা 960টা নিয়ে আসি,
সরি 960টা নিয়ে আসি এবং ওই পাশে যদি আমরা সি স্কোয়ার নিয়ে যাই তাহলে আমরা কি দেখতে পাই 31 স্কোয়ার মিনিং কি 31 স্কোয়ার হচ্ছে 961 কিভাবে 31 স্কোয়ার আমি মুখ দিয়ে 961 করলাম সেটা আরেকটি ভিডিওতে দেখাবো যাই হোক 961 মাইনাস 960 ইকুয়াল টু সি স্কোয়ার এখানে এক সি স্কোয়ার মানে কত পাচ্ছি আমরা 961 থেকে 960 বিয়োগ করলে 1 অতএব সি স্কোয়ার সমান কত পাচ্ছি 1 তার মানে সি সমান 1 এখন সি সমান যদি 1 হয় 31 মাইনাস 1 মানে হচ্ছে এটার জন্য আমরা পাচ্ছি 30 আর 31 প্লাস 1 এটার জন্য পাচ্ছি 32 আমরা লক্ষ্য করি 30 এবং 32 এই দুইটাই আমাদের অ্যান্সার অর্থাৎ এইটার সাহায্যে আমরা মিডল টার্মে কিন্তু সহজভাবে অ্যান্সারটা পেয়ে গেলাম আর তোমরা যদি আরেকটু রিসার্চ করো তাহলে কিন্তু তোমরা সরাসরি এই লাইনটাই করতে পারবে যে 31 স্কোয়ার মাইনাস 960 যদি এখানে যোগ থাকে দুইটাই 31 স্কোয়ার মানে এটার অর্ধেক এ স্কোয়ার মাইনাস 960 ইকুয়াল টু সি স্কোয়ার এই জিনিসটা প্রথম দিনে হবে না প্রথম দিনে এইভাবে করতে গেলে একটু কমপ্লেক্স লাগবে বাট তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে দেখবা যে এইটাই সরাসরি করতে পারবা আমরা এই 30x এটা করার পরে তো এটা আমাদের এখন অন টু এর অঙ্ক হয়ে গেছে x কমন নিলে x প্লাস 30 প্লাস 32 কমন নিলে হয় x প্লাস 30 ওকে তারপরে হচ্ছে x প্লাস 30 এবং x প্লাস 32 তো এইভাবে আমরা সহজে করতে পারতেছি এখন তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে স্যার 62টাকে তো আপনি 2 দিয়ে ভাগ করলে 31 পাচ্ছেন বাট এটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা কি করব ওকে আমরা একটা বিজোড় সংখ্যা দিয়ে তাহলে এবার একটু টেস্ট করি এবং আমাদের খুব সহজ একটা অঙ্ক তোমরা সব সময় করো যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 আমরা টেস্টের জন্য এরকম একটা ছোট নি বা বড় নি আমাদের কোনো সমস্যা নাই তবে আমি সাজেস্ট করব x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এটা তোমরা যেভাবে দুইটা যোগ বিয়োগ করে এবং গুণ করে বুঝো ছোট ছোট সংখ্যাগুলোর ক্ষেত্রে এইভাবে করতে পারো তবে বড় মিডল টার্ম গুলো অবশ্যই আমি এখন যে নিয়মটা দেখাইছি এই নিয়মটাই ফলো করবা ওকে এইখানে আমাদের মাঝখানের অংশটা কিন্তু এবার হচ্ছে -5 -5 কে 2 দ্বারা ভাগ করলে কি হচ্ছে -5/2 এখন -5/2 এর সাথে আমরা কি করব একবার c প্লাস করব এবং -5/2 এর সাথে একবার c মাইনাস করব এই দুটোর গুণফল আমরা কি দেখতে পাচ্ছি ইকুয়াল টু প্লাস 6 ওকে প্লাস 6 আমরা 6 লিখলেই হতো তার মানে -5/2 কে যদি আমরা a ধরি তাহলে a + b * a - b ফর্মুলা হচ্ছে তার মানে -5/2 আমি পুরাটুক ভেঙে লিখতেছি কিন্তু তোমরা চাইলে -5/2 এর হোল স্কয়ারের মানটাও একবারে আস্তে আস্তে লিখতে হবে তাহলে সময় কম লাগবে কারণ এখানে যত তুমি সময় বাঁচাই পারো এটা তো যেহেতু পরীক্ষার হলে তুমি এইভাবে লিখবে না এটা জাস্ট ভিতরের মান দুইটা কি কি হবে সেটা বের করার জন্যই টেকনিকটা a² - b² ইকুয়াল টু 6 ওকে তো 5/2 স্কয়ার করলে হচ্ছে 25/4 এবার 6টাকে আমরা এই পাশে নিয়ে আসি এবং c স্কয়ারটাকে এই পাশে নিয়ে যাই ওকে 4 লসাগু করলে কি হচ্ছে 25 - 24 ইকুয়াল টু c স্কয়ার তার মানে এখানে কি হচ্ছে 1/4 ইকুয়াল টু c স্কয়ার এখান থেকে আমরা কি বলতে পারতেছি c স্কয়ার ইকুয়াল c স্কয়ার না এবার c ইকুয়াল টু 1/2 অর্থাৎ হাফ যোগ করব হাফ বিয়োগ করব এবার দেখো কার সাথে হাফ যোগ করব হাফ বিয়োগ করব c এর মান যেহেতু হাফ -5/2 এর সাথে যদি আমরা হাফ যোগ করি তাহলে কি হচ্ছে 2 -5 + 1 -5 + 1 মিন্স হচ্ছে -4 -4 এর সাথে 2 ভাগ করলে কত হয় -2 একটা आंसर হচ্ছে -2 পেয়ে গেলাম আরেকটা হচ্ছে আমরা এই করি -5/2 এর সাথে আমরা হাফ বিয়োগ করব ওকে তার মানে আরেকটা आंसर হচ্ছে এটা যদি -5/2 এর সাথে হাফ বিয়োগ করি 2 - 5 প্লাস -5 এটার সাথে আমরা হাফ বিয়োগ করব ওকে 2 লসাগু যদি হয় তাহলে -5 - 1 সমান কি হবে -6/2 ইকুয়াল টু -3 তার মানে একটা आंसर হচ্ছে -2 এবং আরেকটা आंसर হচ্ছে -3 তাহলে আমরা কি লিখতে পারি x² minus 2x minus 3x plus 6 equal to 0 এইভাবে আমরা সহজে করে দিতে পারতেছি x কমন গেলে x minus 2 minus 3 কমন গেলে x minus 2 equal to 0
ওকে, আর এখানে যদি গুণফল -6 হতো আমরা এই পাশে +6 এর পরিবর্তে -6 দিতাম, তাহলে মাইনাস দিয়েও কিন্তু এইভাবে সমাধানটা সম্ভব। আমরা কমপ্লিট করে রেখে দিলাম x-2 এবং x-3 = 0। তোমাদেরকে আমি এইটুকু নিশ্চয়তা দিচ্ছি, তোমরা একটু প্র্যাকটিস করো, কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করো, এবং কোন কোন অঙ্ক তোমরা প্র্যাকটিস করেছো সেইগুলো আমাদের কমেন্টে ছবিগুলো পোস্ট করে দাও। ছবিগুলো স্ক্রিনশট নিয়ে পোস্ট করে, স্ক্রিনশট বলতে ছবি তুলে ছবিগুলো পোস্ট করে দাও, আমি দেখে দিব তোমাদের অঙ্কগুলো হচ্ছে কিনা। এবং অনেক কঠিন কঠিন মিডিল টার্ম ব্রেক আমি আরেকটা ভিডিওতে তোমাদের সমস্ত বইয়ের সবগুলো কঠিন কঠিন মিডিল টার্ম ব্রেক গুলো এক ভিডিওতে হবে না, কয়েকটা ভিডিওতে কঠিন কঠিন মিডিল টার্ম গুলোকে সমাধান করে দিব। কারণ আমি লক্ষ্য করেছি অঙ্কগুলোতে কিন্তু তোমরা মিডিল টার্মে ভুল করো অনেক সময়, যেমন ত্রিকোণমিতির সমাধান অঙ্ক, ত্রিকোণমিতির সমাধান অঙ্কের মেইন নিয়মে কিন্তু তোমরা বেশি ভুল করো না, তোমরা বেশি ভুল করো মিডিল টার্ম করতে গেলে। এবং অনেক সময় তোমাদের যোগ বিয়োগ, ভগ্নাংশের কমপ্লেক্স যোগ বিয়োগ গুণভাগে যতটা বেশি ভুল করো, তোমরা কিন্তু মেইন নিয়মে ততটা বেশি ভুল করো না। তাই আমি তোমাদের এই জায়গাটা চিহ্নিত করে মিডিল টার্মের জন্য কঠিন অঙ্কগুলোর জন্য একটি সমাধান দিয়ে দিলাম। তোমরা ট্রাই করো, ইনশাল্লাহ খুব ভালো একটা সুবিধা পাবে বলে আশা করি।